বিচিত্রিতার আরো একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজ নিয়ে এসেছি একটা মাশরু কাতানের ভিডিও। ভীষণ সুন্দর শাড়িগুলো, বিয়ে বাড়ি পরার জন্য একদম পারফেক্ট শাড়িগুলো। প্রথমেই আমি আমার শাড়িটার কথা বলি। আমি যে শাড়িটা পরে রয়েছি পিচ রানী মিক্সড একটা কালার, সঙ্গে সিলভার জড়ি দিয়েও কাজ রয়েছে। এই যাচ্ছে শাড়িটার পাড় থাকছে, এটা থাকছে একটা বর্ডার, আর ভেতরে থাকছে পুরো জড়ি জড়ি কাজ করা। ভীষণ সুন্দর শাড়িগুলো। আপনাদের পছন্দ হলে বুকিং করুন আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 8609599810 নাম্বারে। প্রাইস থাকবে 3700। নেক্সট দেখাচ্ছে একটা অপূর্ব সুন্দর কালার কম্বিনেশনের শাড়ি। দর্শক যাকে দেখছেন ইনার নাম হচ্ছে শাবানা মোল্লা। শাবানা মোল্লা, যিনি কিনা শওকত মোল্লার বড় মেয়ে। ইনার আরও একটা পরিচিতি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ইনি হচ্ছেন, ওখানে একটা কলেজ আছে জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়, দেখতে পাচ্ছেন, সেই কলেজের টিচিং স্টাফ। এই যে দেখুন 3 নম্বরে শাবানা মোল্লা, MA বেঙ্গলি আর্টস, মানে ওই কলেজের টিচিং স্টাফ। এখন দর্শক এখান থেকে কয়েকটা প্রশ্ন তৈরি হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যে একটি কলেজের একজন টিচিং স্টাফ তিনি কি এই কাজ করতে পারেন? এই যে শাড়ি বিক্রি করা, বুটিক বা যাই বলি না কেন, এটা কি করতে পারেন? একটি কলেজের টিচিং স্টাফ তিনি পারেন কি এই ধরনের কোনো কাজ করতে, কোনো ব্যবসা করতে পারেন? কি করে করছেন, কি করে করেছেন? কলেজের স্টাফ বলা হচ্ছে, অথচ শাড়ির বুটিক, শাড়ি বিক্রি করছেন, সোশ্যাল মিডিয়াতে এসে অর্ডার চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন বুক করার জন্যে। এটা কি হচ্ছে? মানে যে সার্ভিস রুল আছে, সার্ভিস যে রুল আছে, সেই রুলে কি এটা করা যায়, এটা করা চলে? দর্শক, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, আমি ওখান থেকে অভিযোগটা এসছে বলে কথাটা বলছি, এই শাবানা মোল্লা তিনি কি নিয়মিত ওই কলেজে যেতেন? চাকরি কি করে পেয়েছেন সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। সেটা আমি যেহেতু কি করে এখন প্রমাণ করব সেটা বলা খুব মুশকিল, মানে সেটা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে ওখানে। কিন্তু যেটা আমি ওখান থেকে শুনছি যে ইনি নাকি নিয়মিত কলেজে যেতেন না। তাই আমি বলছি আর কি, যারা ওই এলাকার মানুষ আছেন, ইনি কি নিয়মিত কলেজে যেতেন নাকি এইসব করতেন? আর 3, যেটা অনেকে বলছেন যে এটা কি কোনো একটা আলাদা কৌশল ছিল শওকত মোল্লার টাকা পয়সা ব্ল্যাক থেকে হোয়াইট করার? অন্য একটা ব্যবসা দিয়ে কত কি বিক্রি হতো, মানে সেটার থেকেও মানে এটাকে কৌশল করে ওই কালো টাকা সাদার কি কোনো কৌশল ছিল? এইসব প্রশ্ন দর্শক ঘুরপাক খাচ্ছে যে একজন কলেজের টিচিং স্টাফ শাবানা মোল্লা তিনি কি করে এই রকম করতে পারেন, তিনি কি করে এই রকম করতে পারেন? কলেজের স্টাফ থাকলে তো এরকম নিজে তো শাড়ি বুক করা, অর্ডার নেওয়া, মানে ব্যবসার সঙ্গে জড়িত, এরকম তো করতে পারেন না। পারেন কি আমাকে বলবেন দর্শক, যদি আমার বলার মধ্যে কিছু ভুল থাকে, বা সার্ভিস রুল নিয়ে যে প্রশ্ন তুলছি বলতে অনেকেই সেই প্রশ্ন তুলছেন যে উনি কী করে মানে করতেন, তাছাড়া উনি নিয়মিত যেতেন না। অ্যাকচুয়ালি এটা আমরা জানি, শওকত মোল্লা যেই এলাকায়, এই জীবনতলা ইত্যাদি সব ওনার কন্ট্রোলে ছিল, মানে সব কিছু ওনার অধীনে। ওনার ছোট মেয়ে তিনিও নাকি চাকরি করেন গ্রুপ ডি, মানে কোন একটা সেকশনে, গ্রুপ সি বা কিছু একটা, তিনিও চাকরি করেন, সব চাকরি পেয়ে গেছেন, 2 মেয়ে চাকরি পেয়ে গেছেন। ছেলেকে তো কত কি করে দিয়েছেন শুনছিলাম। তো প্রথমত চাকরি নিয়ে যেটা মানে প্রশ্ন তৈরি হচ্ছে তারও দেখার ব্যাপার আছে। আর আমি যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে,
যেটা নিয়ে প্রশ্ন তোলাই যায় যে এটা কি করতে পারেন, এই যে শাড়ি বিক্রি করছেন সোশ্যাল মিডিয়াতে এসে, আমি জানি না আরও দোকান টোকান আছে কি না, এদিকে কলেজের টিচিং স্টাফ মানে বাংলা যে বিভাগ তার পরিষ্কার দেখতে পাচ্ছি জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে জলজল করছে নাম শাবানা মণ্ডল 3 নম্বরে দেখতে পাচ্ছি পরিষ্কার শাবানা মোল্লা। তো তিনি কি এসব করতে পারেন? দর্শক বলবেন আপনারা, আমার দর্শকদের মধ্যে যারা কলেজের লোকজন আছেন বা যারা সার্ভিস রুল নিয়ে বোঝেন একটু বলবেন তো কমেন্টে, এটা কি করা যায় বলবেন। এবং কেনই বা এইসব হচ্ছে? এত টাকা পয়সার অভাব হয়ে গেছিল শওকত মোল্লার, যে মেয়েকে এই বুটিক, তিনি চাকরি করেন দেখতে পাচ্ছি, আবার বুটিকের ব্যবসা করতে হচ্ছে, এত টাকা পয়সার অভাব তাকে সোশ্যাল মিডিয়াতে এসে এইরকম করতে হচ্ছে। যদিও কেউ বলবেন টাকা পয়সার কি মানুষের চাহিদার শেষ আছে, করছেন তো কি হয়েছে, ঠিক আছে করতে পারেন যে কেউ, কিন্তু করার কি ওনার মানে উনি যে কাজটা করেন সরকারি সিস্টেমে তাতে কি করতে পারেন? দর্শক সেই প্রশ্ন কিন্তু উঠবেই। বলবেন আপনারা যা বলার। আমি শুধু শেষে আপডেটটা একটু দিয়ে শেষ করি। আপনারা জানেন যে আজকে শওকত মোল্লাকে এনআইএর যে বিশেষ আদালত সেখানে তোলা হয়েছিল। তো তোলার পরে প্রথমে তোলার একটা দৃশ্য দেখাই। শওকত মোল্লা যে দাপুটে কীভাবে চলতেন হাঁটতেন, আর সেই শওকত মোল্লাকে কীভাবে ছুঁটে একেবারে আদালতের কক্ষে ঢুকতে হচ্ছে, ঠিক ওই মাস চোরের যে গানের যে ছুটটা আছে শওকত মোল্লার, ওই টাইপের লাগলো। আমি দর্শক আপনাদেরকে একটু দেখাই যখন কোর্টে তোলা হচ্ছিল, দেখুন। অভিজিৎটাকে দেখো দাদা, সরে যান দাদা, দাদা এদিক থেকে একটু সরে, দাদা এদিক থেকে সরে, একটু সরে যান। শওকত কি বলবে? শওকত কি বলবে? গান এনআইয়ের অভিজিৎটাকে দেখো দাদা, সরে যান দাদা, দাদা এদিক থেকে একটু সরে, দাদা এদিক থেকে সরে, একটু সরে যান। শওকত কি বলবে? শওকত কি বলবে? গান এনআইয়ের অভিজিৎটাকে দেখো দাদা, সরে যান দাদা, দাদা এদিক থেকে একটু সরে, দাদা এদিক থেকে সরে, একটু সরে যান। শওকত কি বলবে? শওকত কি বলবে? গান ফাঁসি দিতেই হবে, শওকত মোল্লার ফাঁসি দিতেই হবে, শওকত মোল্লার ফাঁসি দিতেই হবে, শওকত মোল্লা মুর্দাবাদ, শওকত মোল্লা মুর্দাবাদ। মারপিট করিস, বোম্বা দিস, ওখানে কোথেকে জীবনতলা মারপিট। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। মাছ চোর শওকত মাছ চোর, বোম বাঁধা কাজর শওকত মাছ চোর, মোখালির গাজাখোর শওকত মাছ চোর, সকাল সন্ধে রাত ভোর শওকত মাছ চোর। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা বলে মনে করেন। ওকে একটা পাক্কা মাছ চোর ক্রিমিনাল এই হিসেবে ওকে ট্রিট করে এবং তাকে এবং খুনি। তুই তো বোম মারিস
আর বোম বাঁধিস তোলাবাজির টাকা নিয়ে মধুর হাঁড়ি চেটে ভোটে হেরে ধর্ণা দেবে কালীঘাটের গেটে। এই মাছ চোর শওকত মাছ চোর খেতো আগে কলার থোর। শওকত মাছ চোর 1 2 3 4 শওকত মাছ চোর ক্যানিং এর হারামখোর। শওকত মাছ চোর মাছ চোর শওকত মাছ চোর বোম বাঁধা কাজোর। শওকত মাছ চোর মোখালির গাঁজাখোর। শওকত মাছ চোর সকাল সন্ধে রাত ভোর। শওকত মাছ চোর এখন চারিদিকে ওই গানটা চালিয়ে উল্লাস প্রকাশ করা হচ্ছে শওকত মোল্লা গ্রেপ্তারের পরে। তো আপডেট যেটা সেটা দর্শক যেটা জানা গেল 14 দিনের কাস্টডি, এনআইএ কাস্টডি 14 দিনের ফুল টার্ম। ফলে এখন মেয়ে ছেলে পরিবার যারা আছেন তারা উদ্বেগে থাকবেন। আর দেখলেন দর্শক যেটা বলছিলাম, ওনাকে যখন ঢোকানো হচ্ছিল আদালতে কীভাবে ফট করে ঢুকে গেলেন, ঠিক ওই মাছ চড়ে যেমন ঢোকার ওই ছবিটা, মানে ছোটার ছবিটা ওই টাইপের। তো আপাতভাবে যেটা এসছে এখন 14 দিনের এনআইএ কাস্টডি, তারপর তো জেল কাস্টডি আছেই, তারপর তো আরও সব তো অভিযোগ সামনে এসছে। শুধু তো এই বোমা বিস্ফোরণ এটা তো না, আরও অনেক তো অভিযোগ এসছে। ফলে ছাড়া কিন্তু অতটা সহজ না। যেমন কর্ম তেমন ফল। মানুষকে মানুষ বলে মনে করতেন না, যা খুশি করতেন। তো সবসময় তো সেই রাজ তো চলে না। যা খুশি করে গেছেন ক্ষমতা ছিল বলে, এখন ক্ষমতা চলে গেছে, দিদিও কেটে পড়েছেন, এবার আপনি জেলে ঢুকে থাকুন জেলে। দর্শক বলবেন যা বলার। আর মেয়ের ব্যাপারটা যেটা আমি বলছিলাম যে কি করে এটা হয়, একজন সরকারি চাকরি করেন কলেজে, তিনি কি করে এটা করতে পারেন। অবশ্যই দর্শক আপনাদের মতামত থাকবে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।